চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহিবুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। শাহ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে পবিত্র মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩রা মার্চ মঙ্গলবার কলেজের মনি উকিল স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম বুলবুল। শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তরিকুল আলম সিদ্দিকী নবনির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল ওদুদ, সাধারণ সম্পাদক আবু হাসিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সরকারি জন প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। ব্যক্তি জীবনের ভেতর যেমন আল্লাহভীতি জাগ্রত হয়, তেমনি সমাজ জীবন থেকেও অন্যায় ও বেহায়াপনা দূর করার শিক্ষা দেয় রমজান। তিনি বলেন, সমাজের অশান্তি দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনের রমজানের শিক্ষার তুলনা নেই। এই শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও কল্যাণে সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলা গড়ে তুলব ইনশাআল্লাহ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি এবং সংশোধনের মাস। রমজান মাস হচ্ছে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ এবং পবিত্র করার জন্য মাসব্যাপী কর্মসূচি পালনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুনা, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এই তাকওয়া এমন একটি গুণ, এমন একটি বৈশিষ্ট্য যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় তৈরি করে। লোভ লালসা, সুযোগ সুবিধা, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া অথবা দুনিয়ার কোনো বিপদের কারণে কখনই নীতি থেকে তিনি বিচ্যুত হন না, অন্যায়ের সাথে আপোষ করেন না, অশ্লীল এবং বেহায়াপনাকে প্রশ্রয় দেন। চরিত্রকে তিনি কখনই ধ্বংস করে দেবেন না, মানুষের অধিকার নষ্ট করবেন না, তিনি চাঁদাবাজি করবেন না, চাষাবাদ করবেন না, অন্যের সম্পদকে কুক্ষিগত করার জন্য চেষ্টা করেন। সেই তাকওয়া, এই ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, তিনি কাউকে ভালোবাসতো আল্লাহকে খুশি করার জন্য, কারোর সাথে শত্রুতা করলো আল্লাহকে খুশি করার জন্য, কাউকে সহযোগিতা করলো আল্লাহকে খুশি করার জন্য, কাউকে সহযোগিতা করা থেকে দূরে থাকলো যে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো না, সেটিও আল্লাহকে খুশি করার জন্য। ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। তাহলে আমরা এই যে রোজাকে যদি আমরা বর্তমান কলেজের সব রব্বুল আলামিন জাতীয় গ্রহণের ক্ষেত্রে তোমার রব্বুল আলামিন আমাদের সকল
পারছি না। যে ব্যক্তি ইমান এবং ইহতিসাবের সাথে রোজান করতে হবে, চর্চা করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, যেদিন আমরা ওই সরকার পাবো যে চমৎকার একটি বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আমরা দিনদার ভালোবেসেছিলাম, এই জন্য আমাদেরকে এই পরিকল্পনা সমাজের পরিবর্তনের জন্য আল্লাহর আইনের দিকে আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন। বিগত করার জন্য চেষ্টা করতে হবে। সেই তাকওয়া, এই ভয় মানুষের মধ্যে তৈরির জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা আমাদের জন্য ফরজ করেছে।